অন্য একটি হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের কাজটি হচ্ছে এই জামাটার মধ্যে আমি হ্যান্ড পেইন্ট করব। তো ডিজাইনটা ক্লায়েন্টের দেয়াই ছিল, বাট আমি নিজে থেকে অনেক বেশি চেঞ্জ করেছি, কারণ ক্লায়েন্টের দেয়া যে ডিজাইনটা ছিল ওইটা ছিল একটা ব্ল্যাক কাপড়ের উপরে। আর ব্ল্যাক কাপড়ের উপরে যে রঙগুলো বসবে ওইগুলো হোয়াইট কাপড়ের উপরে কোনোভাবেই বসবে না। তাই আমি কালার কাস্টমাইজটা একটু নিজে থেকেই করেছি। কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালোই ছিল সুতি কাপড়ের তুলনায়, কারণ খুব বেশি পাতলা কাপড় হলে কিন্তু পরতে খুব বেশি অসুবিধা হয় বা জামাটা খুব বেশি টেকসই হয় না। কিন্তু এখানের মধ্যে জামার কোয়ালিটিটা আমি অনেক কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম নর্মাল ডিজাইনের কাট দিয়ে একটা জামা তৈরি করা হয়েছে এবং এর মধ্যে আমি হ্যান্ড পেইন্ট করে দিচ্ছি। আমার সব ধরনের প্রফেশনাল কাজ আমি আমার চ্যানেলে শেয়ার করি, তাই এগুলো দেখলে আপনারা ডেফিনেটলি কাজ শিখতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ে আমার গলার অবস্থাও খুব বেশি খারাপ, এই জন্য আমি আগে থেকেই দুঃখিত। আশা করি আপনারা কথা বুঝতে পারবেন। তো প্রথমে আমি কাঠ পেন্সিল দিয়ে জাস্ট জায়গাগুলো আমি চিহ্নিত করে রেখেছিলাম, কোন কোন জায়গায় আমি ফুলগুলো করব, একটা ছোটো করে স্কেচ করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে কাঠ পেন্সিল দিয়ে কিন্তু সম্পূর্ণটা এঁকে নিতে পারেন, এঁকে নিয়ে তারপর আপনি কাপড়ে করতে পারেন। আর যদি কাপড়ে ডিরেক্ট পেন্সিল দিয়ে আঁকতে না চান, তাহলে প্রথমে কাগজের উপর এঁকে তারপর কার্বন পেপার দিয়ে আপনি জামার উপর এঁকে নিতে পারবেন। কিন্তু ডিজাইনটা যেহেতু বেসিক ফ্লোরাল ডিজাইন ছিল, এই জন্য আমি আর আঁকার তেমন একটা ঝামেলা করিনি এবং ফ্রি হ্যান্ডই কিছুটা করে ফেলেছি। এখানের মধ্যে আমি পিঙ্ক ইউজ করেছি এবং পিঙ্কের বিভিন্ন শেড এখানের মধ্যে আমি ইউজ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি একদিকে লাইট কালার এবং আরেকদিকে ডার্ক কালার দিয়ে একটা আলো ছায়ার ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার মনে হয় ফাইনাল রেজাল্টটা মোটামুটি ভালোই আসছে। তো ফাইনাল রেজাল্ট আপনাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাকে জানাবেন। আর অনেক সিম্পলি আমি কাজটা করে নিয়েছি। এখানের মধ্যে ব্রাশের ক্ষেত্রে আমি 2-3টা ব্রাশই ইউজ করেছি। এখন আমি কাজ করছি ফ্ল্যাট ব্রাশ দিয়ে। আর ফ্ল্যাট ব্রাশ দিয়েই মূলত আমি সব ধরনের কাজ করে ফেলেছি। তো আপনাদের যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করতে পারবেন। সেম কাজটা কিন্তু আবার রাউন্ড তুলি দিয়েও করা যাবে। আর এখানের মধ্যে একটু প্র্যাকটিসের ব্যাপার-স্যাপার আছে, বিকজ ফ্রি হ্যান্ড করতে গেলে কিন্তু আপনি যে একবার কাজ করবেন সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে। কারণ পেইন্ট একবার করার ফলে কোনো ভুল-টুল যদি হয় তাহলে পরবর্তীতে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে ডিজাইন বা শেপটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এজন্য একটু সাবধান কাজ করতে হবে। এখানের মধ্যে আমি অ্যাক্রালিক, আমি 2 ধরনের রঙই ব্যবহার করেছি। আপনাদের যেটা সুবিধা হবে আপনি সেভাবেই করবেন। আমি নিজে রং তৈরি করেও কাজ করি আর রেডি কালারগুলো ইউজ করি। আর এনকে বাইন্ডার ব্যবহার করে আমি রং ঘন পাতলা যা করার কাজ করতে সময় যেটা মনে হয় আমার, সেই হিসাবে আমি কাজ করে নিই। মোটামুটি করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে, ওই হিসাবে আসলে বোঝা যায় যে কোনটার প্রয়োজন হবে। আর ফুলগুলো করার পর এখন আমি পাতাগুলোর কাজ করে নিচ্ছি। পাতার মধ্যেও আমি হালকা গাঢ় এগুলো শেড আমি করেছি। গ্রিনের একটা কালারই আমি গ্রিন কালার নিয়েছি এবং সাথে আমি শেড করার জন্য আমি ইয়েলো কালারটা নিয়েছি। ফুলের থেকেও বেশি কিন্তু পাতার মধ্যে শেডিং করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা নর্মাল গ্রিন পাতা এঁকে দেখবেন এবং এর মধ্যে জাস্ট একটু হলুদ কালার দিয়ে শেড দিয়ে আরেকটা দেখবেন, ডেফিনেটলি আপনি দেখতে পাবেন কতটা ডিফারেন্স বোঝা যায় জাস্ট একটু শেডিং করলে। তো শেডিং জিনিসটাও আমি বলবো ডেফিনেটলি কাজ করার প্র্যাকটিসের সাথে সাথে নিজে থেকে আপনারা বুঝতে পারবেন। আর ছোটো ছোটো যে ফুলগুলো দিয়েছিলাম এগুলো ছিল কলি। তো আমি ব্রাউন কালার ইউজ করেছি গাছের ডাল বোঝানোর জন্য, আর কলিগুলোর সাথে ফুলগুলো আমি অ্যাটাচ করেছি এই ব্রাউন কালার দিয়েই। ব্রাউন কালারটা কিন্তু আবার রেডি কালার ছিল, টিটি অ্যাক্রিলিকের আমার ব্রাউন কালার আছে, ওইটা দিয়ে আমি কাজ করেছি। আবার কিন্তু আপনি নিজে রেডি করেও কিন্তু কাজ করতে পারবেন। এবং যদি ব্রাউন কালারটা একটু লাইট করতে চান, আমার মনে হয় আরেকটু লাইট করলে হয়তো আরেকটু বেটার হতো, তাই ব্রাউনের সাথে একটু ইয়েলো আপনি মিক্স করতে পারবেন, তেমন একটা লাইট হয়ে যায়। ব্রাউনের সাথে হোয়াইট ইউজ করে শেড না দেওয়াই ভালো, আমার ওইটা থেকে ডেফিনেটলি ইয়েলোটা বেশি ভালো লাগে। তো এখানের মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন কাজ কীভাবে কী করেছি না করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজের নাম আমার চ্যানেলের নামে উর্মিলা। তো এরকম কালেকশন যদি আপনারা রাখতে চান নিজের কাছে তাহলে অবশ্যই আমার পেজে নক করবেন এবং এরকম ডিজাইন আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ ঘুরে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।